ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। জাতীয় সংগীতের এই লাইন আজকে কিন্তু প্রকৃতির আকাশে বাতাসে পরিস্ফুটিত হয়ে ফুটে উঠেছে। দেখুন ওই লাইনটি আজকে মনে করিয়ে দিচ্ছে আসলে আম গাছের মুকুলগুলো দেখার পর। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামে, যেখানে আম বাগানের সংখ্যা অনেক বেশি। আমি এখন একটি বাগানের ভিতরে প্রবেশ করে দেখেছি যে প্রতিটি গাছেই কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এসেছে এবার। কোনো গাছ বাদ পড়েনি এই মুকুলে। আপনারা জানেন চুয়াডাঙ্গার আম কিন্তু অত্যন্ত সুস্বাদু। এমনকি চুয়াডাঙ্গার এই আম কিন্তু বিভিন্ন দেশে রপ্তানিও করা হয়ে থাকে। গত বছরের তুলনায় এবছরে আমের মুকুল এসেছে অনেক বেশি। গাছে গাছে ভরে গেছে মুকুল। আম চাষিরা কিন্তু এবারের মুকুল দেখে আরো বেশি উৎফুল্ল হয়ে উঠছে যে আগামীতে আরো বেশি আম চাষ করবে, এমনটিও মন্তব্য করেছে অনেক কৃষক। চুয়াডাঙ্গার এই ফাল্গুন মাসে আসলে আমের যে মুকুলগুলো আমরা দেখে থাকি সেটা আসলে ভিন্ন রকম এক ধরনের রূপ চিত্র প্রকাশ পায়। আর আম এমন একটি ফল যেটা এখন আসলে প্রতিটি মানুষেরই কিন্তু খুবই পছন্দের এবং চাহিদা সম্পন্ন একটি ফল। তো সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা থেকে আসলে আমের যে পরিমাণ চাহিদা আ মেটানো হয় তা এবছরে মুকুল দেখে মনে হচ্ছে যে অনেকটাই বেশি সম্ভব হবে। তবে চুয়াডাঙ্গার প্রতিটি বাগানেই কিন্তু এরকম মুকুল আ লক্ষ্য করা যাচ্ছে। যা আসলে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। এই শীতের শেষে এবং গরমের শুরুতে যে পরিবেশ আসলে ফুটে উঠেছে তারই চিত্র আমি তুলে ধরেছি। চুয়াডাঙ্গার আমের মুকুল নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। হাশেম রাজ, এশিয়ান টেলিভিশন, চুয়াডাঙ্গা।